ইংলিশে কথাটা খুব স্মুথলি বলতে চাও, ফ্লুয়েন্সি যাতে খুব ভালো থাকে, নিয়মিত যেন ভালোভাবে ইংলিশে যখন ইচ্ছে তখন ভালোভাবে বলতে পারো, তাহলে সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট গ্রামাটিক্যাল রুলসগুলো শেখার পাশাপাশি বেশ কিছু খুবই ক্যাজুয়াল লাইন্সের ইংলিশ কেমন হয় দৈনন্দিন জীবনে সেগুলো বুঝে নেওয়া। সেই জন্যই আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস, যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারো বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডসডম। আর আজকে আমরা দেখব ডেইলি ইউজ সেন্টেন্সেস, সেগুলো ট্রান্সলেশন, সেগুলো কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি সেই বিষয়টাকে বুঝে নেব। তবে সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনগুলো তোমাদের সবার খুব ভালো হোক। ওকে, আর হ্যাঁ, এই রিডসডম চ্যানেলের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, তোমরা অবশ্যই ইনস্টাগ্রামটাও ফলো করো। সেখানেও আমি অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন ম্যাটার নিয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করে রেখো। আর ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে, সেটাও ফলো করতে পারো, এই সেম নামেই রয়েছে, তোমরা পেয়ে যাবে। ওকে, যাই হোক, কনসেপ্টে আমরা চলে আসি। তো এখানে প্রথম লাইনটা দেখো কি লেখা রয়েছে, আমি একটু পরেই আসছি। একটু পরেই আসছি মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াসে নয়। এইখানে যে সেন্সটা, বাংলায় আমরা এরকম ধরনের কথা অনেক ক্ষেত্রেই বলি, এটা অ্যাকচুয়ালি ফিউচারে বলা হচ্ছে যে একটু সময় পরেই আমি ঠিক ফেরত আসবো, এরকম সেন্সে। এই অর্থ যখন, এরকম ধরনের অর্থ যখন বোঝাবে, সেক্ষেত্রে বলতে পারো আই উইল বি রাইট ব্যাক। ওকে, আই উইল বি রাইট ব্যাক, আই উইল বি রাইট ব্যাক, বা শর্ট করেও বলতে পারো বি রাইট ব্যাক, এরকমভাবেও। ওকে, পরেরটা, সে উত্তরটা জানে। সে উত্তরটা জানে, তো সিম্পলি বলো জানে, যেহেতু বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই সেই অর্থে সে উত্তরটা জানে, হি, সেই অর্থে হি, তারপরে জানে তার মানে নো ভার্ব, তার সাথে এস জুড়ে দাও, হি নোজ, হি নোজ উত্তরটা, দ্য আনসার, হি নোজ দ্য আনসার। খুব সিম্পল। পরের লাইনটা দেখো, সে তোমার জন্য অপেক্ষা করছে। কন্টিনিউয়াস টেন্স, অপেক্ষা করছে, খুবই সিম্পল লাইন। অপেক্ষা করছে, চলছে কাজটা, এরকম সেন্সে আমরা আইএনজি করে বলতে পারি সে তোমার জন্য অপেক্ষা করছে। তো হি অপেক্ষা করছে, ইজ ওয়েটিং, হি ইজ ওয়েটিং, ওয়েট, তার সাথে আইএনজি জুড়ে দাও, হি ইজ ওয়েটিং। কার জন্য অপেক্ষা করছে না, তোমার জন্য, জন্য অর্থে ফর, হি ইজ ওয়েটিং ফর, তোমার জন্য ইউ। মনে রাখবে যখন ট্রান্সলেশনগুলো করবে এরকম সিম্পল কোনো লাইনের, তো অবশ্যই খেয়াল রাখবে যে এরকম ধরনের ফরম্যাটই প্রধানত হয়, যে সাবজেক্টটা প্রথমে আমরা যেই পয়েন্ট আউট করতে পারি, তারপরে আমাদের শেষে আসতে হয়, সেখানে রয়েছে ভার্বটা, সেটা ফাইন্ড আউট করতে হয়। এখানে রয়েছে অপেক্ষা করছে, সেই ভার্বটাকে লিখতে হয়, তারপরে একটু একটু করে ব্যাকে আসতে হয়। যেমন এখানে দেখছো জন্য, সেই সেন্সে ফর হলো, তারপরে তোমার সেন্সে ইউ হলো, এরকমভাবে হয়। পরেরটা, আমি এটা দেখিনি। আমি এটা দেখিনি, আমি ওখানে যাইনি, করিনি, এরকম ধরনের সেন্স যখন আসে, সেক্ষেত্রে তোমরা এরকমভাবে লাইনটাকে বলতে পারো যে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে, আমি এটা দেখিনি। তো আই দেওয়ার পরে দেখিনি, দেখলাম না, এরকম সেন্সে আমরা সিম্পল পাস্ট অ্যাপ্লাই করতে পারি। তো আই ডিডন্ট লেখার পরে এবার দেখিনি সেন্সটা লিখবো। তো দেখা সেন্সে ফার্স্ট ফর্মটা লিখতে হবে সি, আই ডিডন্ট সি এটা, ইট, আই ডিডন্ট সি ইট। ওকে, আমি এটা দেখিনি। এবার এই যে লাইনটা হলো, এটা তোমরা কিন্তু মানে প্রেজেন্ট পারফেক্টেও বলতে পারো। অনেক ক্ষেত্রে আমরা এরকম কথা প্রেজেন্ট পারফেক্টে বলি, আমি এটা দেখিনি, এরকম সেন্সে আই হ্যাভেন্ট সিন ইট, এরকমভাবে হয়, মানে আমি এখনও দেখিনি, এরকম একটা সেন্স চলে আসে। তো ইটস বেটার যখন এরকম ধরনের অতি সিম্পল কিছু কথা বলবে, তখন আই ডিডন্ট ব্যবহার করে বলো। হ্যাভেন্টটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না, বলা হয় কিন্তু ওটা ঠিক জাস্টিফাই হয় না, এরকম সিচুয়েশন আই ডিডন্ট সি ইট, এটাই বেটার বলা। পরেরটা, আমরা গত সপ্তাহে দেখা করেছিলাম। গত সপ্তাহে দেখা করেছিলাম, তো সিম্পল পাস্ট টেন্স লেখা যাক, আমরা উই দেখা করেছিলাম, শেষে আছে, দেখা করা মানে মিট করা, সেটা সেকেন্ড ফর্ম লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্স, উই মেট। গত সপ্তাহে দেখা করেছিলাম, উই মেট লাস্ট উইক। গত সপ্তাহে, উই মেট লাস্ট উইক, আমরা গত সপ্তাহে দেখা করেছিলাম। খুব সিম্পল লাইন, খুবই ক্যাজুয়াল লাইন, কিন্তু খুব ইউজফুল। তারা আমাকে গতকাল ফোন করেছিল। তারা আমাকে গতকাল ফোন করেছিল, তো তারা সেন্সে লেখা যাক দে, সিম্পল পাস্ট টেন্স, ফোন করেছিল, এটা হচ্ছে ভার্বটা লিখবো। ফোন করা সেন্সে কল লিখতে পারি,
তো কল ভার্ব সেটা সেকেন্ড ফর্ম করে দাও। দে কল্ড কবে? গতকালকে। আর কাকে করেছিল? আমাকে ফোন করেছিল। দে কল্ড মি, এটা লিখবো গতকাল। তো লাস্ট ডে লিখতে পারো, ইয়েস্টারডেও লিখতে পারো। এখানে আমরা ইয়েস্টারডে ব্যবহার করি। ওকে, দে কল্ড মি ইয়েস্টারডে। তো এখানে সিম্পলভাবে লাইনটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্সে। পরেরটা দেখো, তোমাকে ক্লান্ত লাগছে। এই যে লাগছে সেন্স আসছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম অর্থে যদি ভাবো তাহলে সমস্যা হতে পারে, কারণ এখানে এটা কিন্তু ঠিক কন্টিনিউয়াস সেন্সে আমরা বাংলায় বলি না। যখন এরকম অর্থটা ব্যবহার করি সেটা যেন ক্যাজুয়ালভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বেটার সাউন্ড করে। তো এই অর্থে আমরা সিম্পল প্রেজেন্ট অ্যাপ্লাই করে এটা লিখবো। তোমাকে ক্লান্ত লাগছে মানে তোমায় ক্লান্ত দেখায়, এরকম সেন্সে। তোমায় অর্থে লিখবো ইউ, তারপরে লুক, ইউ লুক তোমাকে দেখায় ক্লান্ত, ইউ লুক টায়ার্ড। যদি বলি ইউ আর লুকিং টায়ার্ড তাহলে ঠিক ওটা জাস্টিফাই হবে না ব্যাপারটা। ইউ লুক টায়ার্ড, দ্যাট সাউন্ডস বেটার। ওকে, পরের লাইনটা কি বলছে? আমি চাবিটা ভুলে গেছি। তো এটা যদি ট্রান্সলেট করি, ভুলে গেছি বলা হয়েছে, তো সেই অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাপ্লাই করতে পারি। তাহলে হবে এখানে প্রেজেন্ট পারফেক্টের থিওরি অনুযায়ী আমি অর্থে আই, তারপরে আসবে হ্যাভ, আই হ্যাভ। ভুলে যাওয়া মানে ফরগেট, সেটা থার্ড ফর্ম ফরগটেন, আই হ্যাভ ফরগটেন, I have forgotten চাবিটা, the keys, বা শুধু চাবি হতে পারে সিঙ্গুলার ফর্ম, I have forgotten the key। এবার এখানে এই যে লাইনটা বলা হলো, এরকমভাবে ঠিক আমরা দৈনন্দিন জীবনে অতটা বলি না, ক্যাজুয়ালি আমরা সিম্পল পাস্টেই বলে দিই। তো এই যে সেন্সটা আমি চাবিটা ভুলে গেছি, এক্ষেত্রে তোমরা I forgot the key এটাকেও কিন্তু বলতে পারো। এটাই অ্যাকচুয়ালি বেশি অ্যাকসেপ্টেবল এবং আমরা নর্মালি বলে থাকি ইংলিশে কথা বলার সময়। পরের লাইনটা দেখো কি বলা হয়েছে, সেই বাড়িতে নেই। তো সেই সেন্সে সিম্পলি আমরা বলতে পারি হি ইজ নট হোম, এরকম বলা যায়। আবার অ্যাট ব্যবহার করেও বলতে পারো হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম। ওকে, সে বাড়িতে নেই, এখানে অ্যাটের ব্যবহারটা করা হলো। নেক্সট ওয়ান কি বলছে, সে তোমাকে দুবার ফোন করেছিল। তোমাকে দুবার ফোন করেছিল, সিম্পল পাস্ট টেন্সে লেখা যাক সে তোমাকে। তো সেই অর্থে এখানে সি লিখলাম। তোমাকে দুবার ফোন করেছিল তার মানে কল করেছিল, তো কল্ড V2 হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম। শি কল্ড তোমাকে ইউ, দুবার মানে টুয়াইস, শি কল্ড ইউ টুয়াইস। দেখতে পাচ্ছ কত সহজ এগুলো। এরকম ধরনের লাইন বানানো দৈনন্দিন জীবনে কোনো ব্যাপারই না, জাস্ট টেন্সটাকে বুঝে নেবে কী ধরনের অর্থে বলছে, সিম্পলি এইভাবে পারফর্ম করে যাও। আমি এটা করতে পারি, খুব সহজ সেন্স। যখন করতে পারা না পারার ব্যাপার আসবে তখন ক্যান ব্যবহার করবে। তো সেই সেন্সে আমি, তো সিম্পলি আই ক্যান ডু ইট। ওকে, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। পরেরটা, তুমি এটা এখানে রেখে গিয়েছিলে। তুমি এটা এখানে রেখে গিয়েছিলে, তো তুমি এখানে সাবজেক্ট লিখে দিই ইউ, তারপরে রেখে গিয়েছিলে। এই রেখে যাওয়া সেন্সে আমরা লিভ ভার্বের ব্যবহার করতে পারি। লিভের সেকেন্ড ফর্ম লিখে দাও লেফট, ইউ লেফট ইট এখানে, হিয়ার ইউ লেফট ইট হিয়ার, সিম্পল পাস্ট টেন্স হলো। পরেরটা দেখো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসে বলা হচ্ছে, তো সেই সেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। আমাদের, উই দেরি হয়ে যাচ্ছে তার মানে লেট হওয়া, তো উই আর গেটিং, এরমভাবে বলবে এই কথাগুলো, উই আর গেটিং লেট। আমাদের দেরি হয়ে যাচ্ছে, উই আর গেটিং লেট। পরেরটা, আমার শরীরটা ভালো লাগছে না। আমার শরীরটা ভালো লাগছে না, তো এটা কন্টিনিউয়াস টেন্সেও বলতে পারি যে আই এম নট ফিলিং ওয়েল, এরমভাবে বলতে হবে কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আই এম নট ফিলিং, I am not feeling well হলো, I am not feeling well। পরেরটা, সে এই সিনেমাটা খুব ভালোবাসে। সে এই সিনেমাটা খুব ভালোবাসে, তো সে হি লিখলাম, ভালোবাসে খুব ভালোবাসে, হি লাভস। লাভস কি ভালোবাসে না সিনেমাটা, দ্য মুভি, হি লাভস দ্য মুভি খুব, সো মাচ, হি লাভস দ্য মুভি সো মাচ। পরের লাইনটা দেখো, সে সবসময় আমাকে সাহায্য করে। সে সবসময় আমাকে সাহায্য করে, তো শি লিখলাম এখানে সেই অর্থে। সাহায্য করে, সব সময় সাহায্য করে, তো অলওয়েজ, শি অলওয়েজ
সব সময় অর্থে অলওয়েজ ব্যবহার করবে, সাহায্য করে প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, তো রোজ করে এরকম সেন্সে সব সময় বলা হয়েছে, তাই জন্য সিম্পল প্রেজেন্ট যেই করছি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম সেটা লিখতে হবে। আর শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হওয়ার যে রুলটা সেটা এখানে অ্যাপ্লাই হবে। লিখতে হবে শি অলওয়েজ হেল্পস আমাকে মি, শি অলওয়েজ হেল্পস মি। হয়ে গেল। পরের লাইনটা দেখো, আমি এটা তোমার জন্য বানিয়েছি, আমি এটা তোমার জন্য বানিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছে, তো সেই মতন আই হ্যাভ মেড এটা ইট, আই হ্যাভ মেড ইট তোমার জন্য, ফর ইউ, আই হ্যাভ মেড ইট ফর ইউ, এরকমভাবে বলবে। পরেরটা, তুমি আগেও এটা বলেছিলে, তুমি আগেও এটা বলেছিলে, তো সেই সেন্সে তুমি, তো ইউ, আগেও এটা বলেছিলে বলা হয়েছে, তো সেই সেন্সে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম করব, ইউ সেড দ্যাট, আগেও তো বিফোর, ইউ সেড দ্যাট বিফোর, ওকে, তুমি এটা আগেও বলেছিলে। পরের লাইনটা দেখো, আমাদের কোনো উপায় ছিল না, আমাদের কোনো উপায় ছিল না মানে সুযোগ ছিল না, তো সেই সেন্সে আমরা চয়েস ব্যবহার করতে পারি। তো উই ছিল না, হ্যাড নো, উই হ্যাড নো, আমাদের ছিল না, কি ছিল না, উই হ্যাড নো চয়েস। হয়ে গেল, কত সহজ ব্যাপার না। পরেরটা দেখো, তারা আমাকে সব বলেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, সেই সেন্সে প্রেজেন্ট পারফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। তারা আমাকে সব বলেছে, তো দে হ্যাভ, সব বলেছে বলা সেন্সে টেল ভার্ব, তার থার্ড ফর্ম করে দাও, দে হ্যাভ টোল্ড আমাকে মি সব এভরিথিং, দে হ্যাভ টোল্ড মি এভরিথিং। পরেরটা দেখো, আমি পরে তোমাকে সাহায্য করব, আমি পরে সাহায্য করব, এখন সম্ভব নয়, তো সেই সেন্সে আমি ফিউচারের বলা হয়েছে, তো সিম্পল ফিউচার টেন্স, আই উইল সাহায্য করব, তো সেই সেন্সে ভার্বটা আগে লিখতে হবে, আই উইল হেল্প, কাকে সাহায্য করব না তোমাকে, ব্যাকে এসো, আই উইল হেল্প ইউ, পরে তো লেটার, ওকে, আই উইল হেল্প ইউ লেটার। পরেরটা, তুমি ভালো কাজ করেছো, তুমি যে কাজটা করেছো সেটা ভালো হয়েছে, এরকম সেন্সে তুমি ভালো কাজ করেছো, তো করেছো, ইউ হ্যাভ ডান ওয়েল, প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করলাম, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো। বা এটা আরেকভাবে বলতে পারো যে ইউ ডিড আ গুড জব, এক্ষেত্রে টেন্স ম্যাটার করছে না সেরকমভাবে, তোমরা এখানে সিম্পল পাস্টও বলতে পারো, একই সেন্স আসবে, অথবা ইউ হ্যাভ ডান ওয়েল এরকম বলতে পারো যদি প্রপার টেন্স অ্যাপ্লাই করে বলো। পরেরটা, আমি এটা আগেই শেষ করেছি, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করো, সেই মতন আই হ্যাভ করেছি, শেষ করেছি, তো আই হ্যাভ শেষ করা সেন্সে ফিনিশ ব্যবহার করতে পারি, আই হ্যাভ ফিনিশ, তার সাথে ইডি জুড়ে দাও, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, আই হ্যাভ ফিনিশড ইট, এটা অর্থে অলরেডি, আগেই সেন্সে, ওকে, আই হ্যাভ ফিনিশড ইট অলরেডি, অথবা সিম্পল পাস্ট করে বললে আই ফিনিশড ইট অলরেডি। পরেরটা, সে তোমার কথা জিজ্ঞাসা করেছিল, সে তোমার কথা জিজ্ঞাসা করেছিল, তো সেই সেন্সে সে, তো এখানে হি লিখলাম, হি, তারপরে জিজ্ঞাসা করেছিল, সিম্পল পাস্ট অ্যাপ্লাই করে, আস্ক মানে জিজ্ঞাসা করা, হি আস্কড, তোমার কথা মানে তোমার সম্পর্কে, তো অ্যাবাউট কথাটা ব্যবহার করতে পারি কারোর সম্পর্কে যখন কিছু বলা হয় সেই অর্থে, তো হি আস্কড অ্যাবাউট, তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তোমার কথা, তাই জন্য ইউ, হি আস্কড অ্যাবাউট ইউ, কত সিম্পল ব্যাপার। পরের লাইনটা দেখো, সে সত্যটা জানে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স, জানে বলা হয়েছে, তো সে অর্থে এখানে হি দিলাম, জানা অর্থে নো ভার্ব, এস জুড়ে দাও, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য হি নোজ হলো সত্যটা, দ্য ট্রুথ, হি নোজ দ্য ট্রুথ। আমি বাইরে অপেক্ষা করব, আমি বাইরে অপেক্ষা করব, তো আই উইল, ফিউচার বলা হচ্ছে, করব বলেছে, তাই জন্য আই উইল বাইরে অপেক্ষা করব, আই উইল ওয়েট, আই উইল ওয়েট বাইরে, আউটসাইড, আই উইল ওয়েট আউটসাইড, ওকে। পরেরটা, তুমি আমাকে বলনি, তুমি আমাকে বলনি, এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করতে পারি, তাহলে হবে
you haven't কি তুমি আমাকে বলনি, you haven't told me। বা এটা আমরা সিম্পল পাস্টেও অনেক ক্ষেত্রে বলে থাকি, ক্যাজুয়াল ডে টু ডে কনভারসেশনে আমরা সিম্পল পাস্টে বললে তখন হবে you didn't tell me, এরকম ভাবে you didn't tell me। পরেরটা, আমরা আবার চেষ্টা করতে পারি, আরও একবার again আমরা চেষ্টা করতে পারি। তো করতে পারি, পারি না পারি এরকম সেন্স আগেই বললাম, ক্যান ব্যবহার হবে, লেখা যাক আমরা। তো উই পারি সেন্সে ক্যান লিখে দাও, উই ক্যান আমরা পারি, কি পারি আবার চেষ্টা করতে, উই ক্যান ট্রাই, চেষ্টা করা again আবার সেন্সে ব্যবহার করলাম, উই ক্যান ট্রাই again। তারপরেরটা, তারা উত্তর দেয়নি, তারা উত্তর দেয়নি সিম্পল পাস্ট করে করতে পারো, অথবা প্রেজেন্ট পারফেক্টও আমরা ডে টু ডে লাইফে এরকম ধরনের কথা বলে থাকি। তো যদি সিম্পল পাস্টে লিখি, তারা উত্তর দেয়নি, তো দে দেয়নি, didn't উত্তর দেয়নি, they didn't answer, তারা উত্তর দেয়নি। পরেরটা, এখন এটা ভালো দেখাচ্ছে, এখন দেখাচ্ছে এরকম সেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি লিখি, নাও it is looking good এরকম বলতে পারি, অথবা যেটা আগে বললাম এরকম সেন্সে আমরা লুকস এরকম করেও বলতে পারি, সেটা কিন্তু ভালো সাউন্ড করে। তো এরকম অর্থে যদি লিখি তাহলে হবে নাও it is কন্টিনিউয়াস টেন্সে প্রথমে লিখে নিই, নাও it is looking good ভালো দেখাচ্ছে, অথবা সিম্পলি এরকমভাবেও বলতে পারি সিম্পল প্রেজেন্ট অ্যাপ্লাই করে, নাও it looks good। এটা বেশি প্রেফার করা হয় প্রেজেন্টে যখন কথা বলবে, কিছু দেখে হয়তো এতক্ষণ একটু আগে ভালো লাগছিল না, এখন বেশ ভালো লাগছে, তখন বলতে পারো নাও ইট লুকস গুড, তখন কিন্তু ইট ইজ লুকিং গুড এটা ঠিক অ্যাকসেপ্টেবল না। যাই হোক, তো নাও ইট লুকস গুড এরকমভাবে বলতে পারো। পরেরটা, আমি এটা গতকাল পেয়েছি, আমি এটা গতকাল পেয়েছি, আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গট লিখে দাও, গেট ভার্ব তার থার্ড ফর্ম, গেটের থার্ড ফর্ম গট হয়, অথবা গটেনও লিখতে পারো। ওল্ড ইংলিশে বেশি ব্যবহার হতো গটেন, এবং বলতে গেলে কয়েক দশক আগেও বেশি ব্যবহার হতো, এখন আর ততটা দেখা যায় না, আমরা সবেতেই ওই গেট ভার্বের ফর্ম V3 হিসেবে গটটাকেই ম্যাক্সিমাম ইউজ করি। তো আই হ্যাভ গট আমি পেয়েছি কি এটা, আই হ্যাভ গট ইট গতকাল, লাস্ট ডে, আই হ্যাভ গট ইট লাস্ট ডে। পরেরটা, তুমি সেখানে ছিলে না, তো ইউ ওয়্যার নট দেয়ার, থাকা সেন্সে ছিল অর্থে ওয়্যার এবং তার সাথে ছিল না, তাই জন্য ওয়্যার নট, ইউ ওয়্যার নট দেয়ার। খুব সিম্পলভাবে দেখতে পেলে এরকম ধরনের লাইন্সগুলো আমরা ট্রান্সলেট করতে পারলাম। দৈনন্দিন জীবনে এই ধরনের লাইন্স খুব বলে থাকি আমরা, সেক্ষেত্রে টেন্সটা ঠিক ওইভাবে ম্যাটার করে না, খুব ক্যাজুয়াল ম্যাটার এগুলো। তো এরকম দৈনন্দিন জীবনে মাঝে মাঝে লাইন্স বলতে থাকো, তাহলে দেখবে ইংলিশটা তোমার অনেকটাই ফ্লুয়েন্ট হয়ে যাবে। আর কোথাও কোনো কনফিউশন ফিল করলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরকম ধরনের কোনো লাইন্স যদি মাইন্ড এসে থাকে, ইংলিশ বুঝতে পারছো না, সেটাও আমাকে বলতে পারো, আমি ডেফিনেটলি সেটা কীরকমভাবে বলা যায় আমি বলে দেবো। আজ তবে আসি, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো প্রচুর প্রচুর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। বাই বাই।